নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস, কি ম্যাচ দেখলাম এটা। মানে 261 রান করেও যদি টি-20 ক্রিকেটে সেটা চেস হয়ে যায় 262, তাও 8 বল বাকি থাকতে প্রায় 2 ওভার আগেই পাঞ্জাব ম্যাচ জিতে গেছে, দুটো মাত্র উইকেট পড়েছে। ভাই সেক্ষেত্রে এটা তো এক্সেপশনাল কিছু হয়ে গিয়েছে। তবে তার পাশাপাশি পিচের চরিত্র, মাঠের ডাইমেনশন, সেই সব নিয়েও প্রশ্ন উঠতে পারে যে 261 রানও নাকি সেফ না। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে টি-20 ক্রিকেটের সব থেকে বড় রান চেস কিন্তু আজকে হয়েছে ইডেন গার্ডেন্সে। টি-20 ক্রিকেটের ইতিহাসে, মানে শুধুমাত্র আইপিএলে না, যত টি-20 ক্রিকেট ম্যাচ হয়েছে সেখানে কিন্তু এটা সব থেকে হাইয়েস্ট রান চেস। 261 রান 20 ওভারের ম্যাচে, সেই রান নাকি চেস হয়ে যাচ্ছে। ভাই সাব, এই জন্যই বলছিলাম যে যদি এই ম্যাচটা কলকাতার ইডেন গার্ডেন্সে না হয়ে পাঞ্জাবের মাল্লাপুরমে হতো, আমি পার্সোনালি বেশি খুশি হতাম। সেই পিচটা কলকাতাকে বেশি স্যুট করতো। এই টাইপের পিচ ভাই কলকাতা নাইট রাইডার্সের জন্য সুইটেবল না। এবং পাঞ্জাব কিংসের যে ব্যাটসম্যান যারা ফর্মে ছিল না, জনি বেয়ারস্টোর মতো ব্যাটসম্যান, তাদেরকে এই টাইপের পিচ স্যুট করেছে। এবং আবারও একটা এমন রান চেস, যেই ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স হয়তো হাফ টাইমে ভেবেছিল জিততে পারে, সেই ম্যাচটা এইভাবে হারলো। আবারও এক ইংলিশ ব্যাটসম্যানের 100। এর আগেও আমরা দেখেছিলাম রাজস্থানের এগেনস্টে জস বাটলার 100 করে জিতিয়েছিল, আজকে জনি বেয়ারস্টো 100 করে জেতালো। তো এই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে গেলে অনেক কিছুই বলতে হয়, তো সেই সব নিয়ে আমরা আলোচনা করবো। তবে ডেফিনেটলি এটা কিন্তু যারা নিউট্রাল দর্শক তাদের জন্য কিন্তু একটা বেশ পয়সা উসুল ম্যাচ বলা যেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে রেকর্ড অনেক ভেঙেছে। ক্রিকেটের ইতিহাসের, টি-20 ক্রিকেটের ইতিহাসের সব থেকে হাইয়েস্ট রান চেস হয়েছে, সব থেকে বেশি 6 আইপিএল এর কোনো ম্যাচে, ক্রিকেটের ইতিহাসেরও হতে পারে, জানেন না আমি সেটা, এই ম্যাচে লেগেছে। আলাদাই সব রেকর্ড ভেঙেছে। তো এই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো, লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। আর যদি তোমাদের এই আইপিএলে কোনো রকমের প্রেডিকশনের দরকার হয়, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো রবি ভাইয়ের সঙ্গে, যারা কিন্তু অ্যাজ এ এক্সপার্ট টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন, সেশন প্রেডিকশন দিয়ে থাকে। তো কন্ট্যাক্ট করার জন্য ডিটেলস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং হোয়াটসঅ্যাপেও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো স্ক্রিনের ডিটেলস দেখতে পাচ্ছ, সেখান থেকে যোগাযোগ করতে পারো প্রেডিকশন যদি তোমাদের দরকার হয় তাহলে। তো এবার যদি আমরা ম্যাচের কথায় আসি, তো অ্যাকচুয়ালি কলকাতা নাইট রাইডার্সের ফিল সল্ট ছাড়া বাকি যতজন প্লেয়ার আছে প্রত্যেকের গিয়ে সুনীল নারায়ণের কাছে ক্ষমা চাওয়া উচিত। তো সুনীল নারায়ণ ভাই অ্যাবসোলুট লেজেন্ড। একটা প্লেয়ার যদি ব্যাট হাতে 32 বলে 71 রান করে 221 স্ট্রাইক রেটে, তার সঙ্গে বল করতে এসে 4 ওভারে মাত্র 24 রান দিয়ে একটা উইকেট নিয়ে যায়, একটা রান আউট করে, তারপরও সেই টিমটা যদি হেরে যায়, ভাই সেই টিমের বাকি প্লেয়ারদের গিয়ে সেই প্লেয়ারটার কাছে অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। আর কি করবে একটা প্লেয়ার, আর কি করতে পারে? তো সেই জায়গাতে মাত্র দেখো 261 রান, এত ভালো পিচ, সেই রানও চেস হয়ে যাচ্ছে। বোলার্সদের জন্য কিছু নেই, একদম কারেক্ট পিচ, গ্রাউন্ড ডাইমেনশন খুবই ছোট, তার সঙ্গে এরকম আউটফিল্ড, অনেক কিছু বলা যেতে পারে। তবে এই পিচেই তো সুনীল নারায়ণ বল করেছে, 4 ওভারে 24 রান দিয়েছে, পারফেক্ট স্পিনারের মতো বল করেছে। সেই জায়গাতে বরুণ চক্রবর্তী, সে স্পিনার না ফাস্ট বোলার নিজে মানে ভুলে গেছে, দুটো বল ঘুরেছে, তারপরে এমন এমন বল করছে যেই বলগুলো ব্যাটসম্যানদের মারা অনেক ইজি হচ্ছে। সেইগুলোই ম্যাচের এক একটা টার্নিং পয়েন্ট। দুটো উইকেট মাত্র পাঞ্জাবের কলকাতা নাইট রাইডার্স ফেলতে পেরেছিল। একটা সুনীল নারায়ণ রান আউট করেছে, একটা সুনীল নারায়ণ ক্যাচ আউট করেছে, বাকি কিন্তু কেউ কিছু করতে পারেনি। সেই জায়গাতে পাঞ্জাবের কোনো উইকেটই ফেলতে পারেনি। এবং স্টারকে নিয়ে লাস্ট ম্যাচের পর এত কিছু বললাম যে দুষ্মন্তের চামের আগে সুযোগ দেওয়া উচিত, এবং অ্যাকচুয়ালি স্টারকে মিস করছিলাম। দেখো আমি বলছি না স্টার থাকলেও জিতিয়ে দিত, বাট মানে মনে হচ্ছিল যে স্টারকে বেকারই আমরা দোষ দিচ্ছিলাম যে এই টাইপের পিচে কোনো কিছুই করার নেই। আজকে তো আন্দ্রে রাসেল বলাতে সেও চলেনি। এবং সেই জায়গাতে দেখো আমি ব্যাটিংয়ের সময় কলকাতা নাইট রাইডার্সের কথা বললে ব্রিলিয়ান্ট স্টার্ট, ফিল সল্ট, সুনীল নারায়ণ ব্রিলিয়ান্ট স্টার্ট দিয়েছিল। ওর থেকে ভালো স্টার্ট হয়তো হতে পারতো না, যেখানে ফিল সল্ট 37 বলে 75, 200+ স্ট্রাইক রোটে রান, সুনীল নারায়ণ 32 বলে 71, 221 স্ট্রাইক রোটে রান, ব্রিলিয়ান্ট একটা স্টার্ট পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবং সেই জায়গাতে একটা সিদ্ধান্ত আমার মাথায় ঢুকলো না, যেটা হচ্ছে যে তোমার সুনীল নারায়ণ আউট হওয়ার পর ভেঙ্কটেশ আয়ার কেন? এবার ভেঙ্কটেশ আয়ার লাস্ট অব্দি 23 বলে 39 করে গিয়েছে, যেটা হয়তো যখন কলকাতায় 261 করেছিল খুব ভালো লাগছিল, বাট সেই সময়ও আমি একটু ক্ষুণ্ণ ছিলাম। তাহলে আমি ভাবছিলাম যে যদি ভেঙ্কটেশ আয়ারের জায়গায় তিনে রিঙ্কুকে পাঠাতো বা তিনে অন্য কেউ আসতো, সেক্ষেত্রে হয়তো 287 রেকর্ডটাও ভাঙতে পারতো। এবং সেই জায়গাতে দেখো পিচটা এতটাই ভালো ছিল যে 23 বলে 39 রানটাকেও আমরা ক্রিটিসাইজ করতে পারি। এবং সেই জায়গাতে গৌতম গম্ভীরের সিদ্ধান্ত হোক বা যারই সিদ্ধান্ত হোক, এই সিদ্ধান্তটা বোঝা একটু কঠিন ছিল। যেখানে কলকাতা নাইট রাইডার্স অত ভালো স্টার্ট পেয়েছে, সেখানে কেন 3 নম্বরের রাসেল বা রিঙ্কু না, যারা ভালো ম্যাচ ফিনিশ করছে, যাদের কাছে সেই লেভেলের পাওয়ার হিটিং গেমটা আছে। ইভেন রিঙ্কু তো অনেক লাস্টের দিকে এসেছে, 4টে বল পেয়েছে, সব বলই মারতে হতো, 5 রান করেছে, হয়তো চলেনি, বাট আগে এলে হয়তো অন্য কিছু হতে পারতো। এবং সেই জায়গাতে দেখো কি হলে কি হতে পারতো সেটা অন্য কথা, বাট 261 রানটা এমন একটা রান যেটা হয়তো বোলার্সদের ডিফেন্ড করা উচিত। তবে সেই জায়গাতে সেকেন্ড ইনিংসে যখন কেকেআরের বোলাররা বল করেছে,
মনে হয়নি যে উইকেট নিতে পারবে সুনীল নারায়ণ ছাড়া অন্য কাউকে দেখে। এবার সেখানে দুষ্মন্ত চামিরা প্রথম ওভারটা বেশ ভালো স্টার্ট করেছিল, 7-8 রান দিয়েছিল, বাট তার পরের ওভারে প্রায় 40 খেয়ে গিয়েছে। হর্ষিত রানা, যেই হর্ষিত রানার উপর কলকাতা নাইট রাইডার্স ভীষণ ভরসা করেছিল, সেই হর্ষিত রানা প্রচুর মার খেয়েছে, 4 ওভারে 61, বিশাল মার খেয়ে গিয়েছে। তো রানার একটা খুবই খারাপ দিন গিয়েছে, হোপফুলি সে স্ট্রংলি কামব্যাক করবে। তার সঙ্গে কেন সাবস্টিটিউশন অনুকূল রয় এলো বুঝলাম না, এবং সেই জায়গাতে অনুকূল রয় তারও ঠিকঠাক পেটাই হয়েছে, 2 ওভারে 36 খেয়ে গিয়েছে। এবং এখানে একটা কথা মাথায় আসবে যে বৈভব আরোরা একটা প্লেয়ার তার একটা ম্যাচে মার খেয়েছিল রাজস্থান ম্যাচে, তবে সেই প্লেয়ারটা কিন্তু প্রত্যেক ম্যাচে নতুন বলে উইকেট দিচ্ছিল। তো একটা ম্যাচ থেকে তাকে বাদ দিয়ে দেওয়াটা কি সঠিক সিদ্ধান্ত ছিল, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। অ্যাটলিস্ট সে উইকেটগুলো দিচ্ছিল। এবং তার সঙ্গে সঙ্গে বরুণ চক্রবর্তী 3 ওভারে 46, আন্দ্রে রাসেল 2 ওভারে 36, লাস্টে রমনদীপও বল করতে এসেছিল, কেন জানি না 4 ওভারে 9 রান খেয়ে গেছে, 4 বলে 9 রান খেয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে একমাত্র সুনীল নারায়ণ বলার মতো বোলিং সেই করেছে, 4 ওভারে 24। বাকি উল্টো দিকে যদি আমরা ব্যাটিংয়ের কথা বলি, ব্যাটিং তো আলাদা লেভেলের হয়েছে। সেখানে ফিল সল্ট, সুনীল নারায়ণ তারা স্টার্ট করেছিল। দেন কলকাতার হয়ে কিন্তু শ্রেয়াস আয়ার সেও ঠিকঠাক খেলেছে, 10 বলে 28, রাসেল 12 বলে 24 করেছে। তো সেখানে কলকাতা নাইট রাইডার্স 261 রানে পৌঁছে গিয়েছিল, যদিও একটা সময় মনে হচ্ছিল যে 275, 280 পর্যন্ত হতে পারে। তবে যতই হতো সেই রানটিকে শেপ থাকতো যে লেভেলের বোলিং হয়েছে। এবং সেখানে শুরুতেই প্রভসিমরন সিং পাঞ্জাবের হয়ে সে শুরু করে, কার্নেজ শুরু করে, এবং সেই জায়গাতে প্রভসিমরন সিং 20 বলেই 54 করেছিল। দেন জনি ব্যারস্টো, যে একদমই ছন্দে ছিল না, তাকে এই ম্যাচে নিয়ে আসে পাঞ্জাব, এবং পিচটা জনি ব্যারস্টোকে শুট করে গিয়েছে 48 বলে 108। দেন 226 রান করে, এবং লাস্টে শশাঙ্ক সিং, মানে যখন শশাঙ্ক সিং ব্যাট করতে হলো তখনও কেকেআর ম্যাচে ছিল, আর এই প্লেয়ারটাকে নাকি পাঞ্জাব ভুল করে কিনেছিল, 28 বলে 68, কি মারান মারটাই না শশাঙ্ক সিং মারল। এবং সেখানেই ডিফারেন্স হয়ে গিয়েছে, একদিকে ভেঙ্কটেশ আয়ার 23 বলে 39, উল্টো দিকে শশাঙ্ক সিং 28 বলে 68, এইগুলো কিন্তু ফ্যাক্টর হয়ে যায়। তো সেখানে যাই হোক, লাস্ট অব্দি বোলিং তো জঘন্য হয়েছে। ব্যাটিংয়ের নিয়ে কি বলবো, ব্যাটিং তো অনেক রান করে দিয়েছিল, এই রানটা ডিফেন্ড করা যেত যদি ঠিকঠাক বোলিং করতো। বাট ফাস্ট বোলাররা স্পিনারদের মতো বোলিং করছে, স্পিনাররা ফাস্ট বোলারদের মতো বোলিং করছে। এবং তার সঙ্গে সঙ্গে টস একটা বড় ফ্যাক্টর ইডেনে সবসময় হচ্ছে, চেস করা অনেক ইজি হচ্ছে, এবং কত রান এক্স্যাক্টলি করতে হবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। এবং সেটা কিন্তু আবারও দেখা গিয়েছে যে 261 রান চেস হয়ে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের শেষ 3টে ম্যাচের কথা বললে, রাজস্থানের এগেনস্টে আই থিঙ্ক 223 চেস হয়ে গিয়েছিল, আরসিবির এগেনস্টে 222 করে কেকের মাত্র 1 রানে জিতেছিল, আর এদিন তো 261 চেস হয়ে গেল। তো সেই জায়গাতে বোলিং নিয়ে কিছু বলার নেই, জঘন্য লেভেলের বোলিং হচ্ছে সুনীল নারায়ণকে ছাড়া। হর্ষিত রানাও ঠিকঠাক বোলিং করছিল, আজকের ম্যাচটা জঘন্য গেছে, তো সেখানে বলার মতো কিছু নেই। রেকর্ড হয়ে গিয়েছে আইপিএলের ইতিহাসে সব থেকে হাইয়েস্ট রান চেস। যারা নিউট্রাল সমর্থক ম্যাচটা হয়তো খুবই এনজয় করেছে, এবং তার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে পাঞ্জাব কিন্তু 2014 যে ফাইনালে হারের বদলা, সেই বদলাটাও নিয়ে নিল। বাট এই টাইপের হারগুলো কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে কষ্ট দিতে পারে, যেখানে রাজস্থান এবং তোমার পাঞ্জাবের কাছে এত রান করেও যে কেকেআর হেরেছে, সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের 1 বা 2-এ থাকার মানে স্বপ্নে কিন্তু আঘাত দিতে পারে। বাকি তোমাদের মতামত জানিও এই ম্যাচ নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম বারে সাবস্ক্রাইব করে নিও, আর কোনো রকম প্রেডিকশনের দরকার হলে নিচে দেওয়া কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারো। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।